তিস্তা, লুক এট মি, লুক এট মি। তুমি বলো আমাকে, তুমি কি চাও? সবার মুখ দেখতে হবে না, তোমার মনে যেটা আছে সেটা তুমি সকলের সামনে নিজে মুখে আমাকে বলো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই এক্স্যাক্টলি তুমি কি চাও, বলো। হ্যাঁ তিস্তা, তুমি বলো, তুমি যা চাইবে তাই হবে। শুধু এইটুকু বলতে পারি, আমি আমার সাধ্য মতো তোমাকে ভালো রাখার চেষ্টা করব। আর যদি যদি তোমার মনে হয় যে আমরা কোনো ভুল কাজ করেছি, তাহলে সেটাও শুধরে নিতে পারো। আমি সরে যাব তোমার লাইফ থেকে, তোমাকে আটকাবো না, আমি প্রমিস। তোমাকে কতক্ষণ ধরে বলছি মধ্যখানে কথা বলবে না তুমি। বাবা প্লিজ, তুই বুঝতে পারছিস না মা, ও তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। একটু ফোনের কথাটা বলতে দাও। বল বল, তুই কি চাস বল। আমি ভিক্টরের সাথে থাকতে চাই। ভগবান, ব্যাস, তাহলে তো হয়েই গেল। এসো মা, এসো, দেখি 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 দেখি। আজ থেকে তুমি আমার সাথে আমার মেয়ের মতো থাকবে। এই চোখের জল আর এই জীবনেও ফেলতে দেবো না। কি কি হচ্ছে বৌদি? এসব কি হচ্ছে? আর তো কোনো উপায় নেই রে ভাই, আর কোনো উপায় নেই। এতেই সব দিক রক্ষা হবে হয়তো। স্বপ্ন ছিল বৌদি, আমাদের একমাত্র মেয়ে, কত ধুমধাম করে। এখনো হতে পারে, এখনো তো হতে পারে। এখন কি করে হবে? হ্যাঁ, এখন আর সম্ভব নয়। না না, এই বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি এখন আর করিস না। যা হওয়ার হয়ে গেছে, তাকে ওরা তো বিয়ে করে ফেলেছে। আমার একটা কথা বলার ছিল। বলছিলাম যে যতদিন না আমি কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারি, ততদিন ভিক্টর এ বাড়িতে আপনাদের সঙ্গেই থাকবে। আমার শিক্ষা নিয়ে এখানে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু আমার ছেলেকে আমি এমন শিক্ষা দিইনি যে সে কোনো সিচুয়েশন মধ্যে পড়ে সেখান থেকে পালিয়ে যাবে। ভিক্টর কোথাও যাবে না। না যাবে, এই বাড়িতে ওদের থাকতে হবে না। কেন কেন দিদি ভাই? সেনগুপ্ত পরিবার এখন মিডিয়ার কাছে একটা হট কেকের মতন। পাড়ার লোক আমাদেরই ছাড়ছে না, ওদের তো ছিঁড়ে খেয়ে নেবে। পৃথা দেবী, আলাদা করে ব্যবস্থা করার কোনো দরকার নেই। আপনি বরং আপনার সাথে ওদের দুজনকে নিয়ে যান, আর পরে সবকিছু ঠিক হয়ে গেলে আমরা কথাবার্তা বলে ভাবনা চিন্তা করে সোশ্যাল ম্যারেজ দেওয়ার একটা ব্যবস্থা করব। থ্যাংক ইউ। সত্যি এত কাণ্ডের পরেও যে আপনি এতটা ভেবেছেন, তার জন্য সত্যিই ধন্যবাদ। আমিও আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের মেয়েকে আমি কখনো অসম্মানিত হতেই দেব না। আমি ইনফ্যাক্ট আগেই ভেবে নিয়েছিলাম যে ভিক্টর যখন এত বড় একটা কাণ্ড করেই ফেলেছে, তার দায়টা ওকেই নিতে হবে। আপনি কি বলছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি সাথে করে একজন ম্যারেজ রেজিস্ট্রারকে নিয়ে এসেছি। আপনারা সবাই যদি পারমিশন দেন তাহলে আমি ওনাকে ঘরের ভেতরে ডাকবো, আর উনি তাহলে রেজিস্ট্রি ম্যারেজের সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিতে পারবেন। বুঝতে পারছেন তো? তাহলে আমরা সবাই সব দিক থেকে নিশ্চিন্ত হই, তাই না? আমার কিছু বলার নেই, যা খুশি করো তোমরা।
বলছি কি, তাহলে আমি ম্যারেজ রেজিস্টারকে ভেতরে নিয়ে আসি। মিস্টার বাগচি, ভেতরে আসুন প্লিজ, আসুন। আপনি ওই রেজিস্ট্রি ম্যারেজের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিন। হ্যাঁ, হ্যাভ আ সিট, বসুন। তিস্তা, সুইটার, কাম 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 কাম, বসো, যাও বসো। ভিক্টর, এসো এসো। উকিল নিয়ে চলে এলো, এতখানি প্রস্তুত? কোনো কাকি এটা কোনো রিলেশন নেই। কাকি তুমি এসব কি বলছো? চুপ, একদম চুপ। আমি জানতাম, আমি একদম ঠিক ভেবেছিলাম, ঠিক ভেবেছিলাম সব তোমার জন্য হয়েছে। এভাবে নয় তো তুমি কেন বিয়ে করলে? কেন? বৌদিদির জন্য। প্লিজ ডু নট কল মি বাই দ্য নেম। আমি তোমার কেউ হই না এখন। আমাকে মা বলে তুমি ডাকবে না। মা, তোমার কি হয়েছে? তোমাকে দেখতে এমন কেন লাগছে? দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। কি হয়েছে পাটামে? তুলতে পারছো না? দাঁড়াও। এই নাও মা, জল খাও। কি হলো মা? বাড়িটা শেষ হয়ে গেছে শুধু একটা মাত্র কারণ এই মেয়েটার জন্য। তুমি খুব টায়ার্ড, তাই না? চা করে আনবো তোমার জন্য? চা খেলে একটু ভালো লাগবে, খাবে? দুধও খেতে পারো, দুধ গরম করে দেবো আমি। এত কি করে বুঝিস তোরা? বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। মা, তুমি খাচ্ছ? মামি খাইয়ে দিয়েছে তো তোদের? হ্যাঁ, খাইয়ে দিয়েছে অনেকক্ষণ। তোমার খাবার ঢাকা দেওয়া আছে, দাঁড়াও আমি নিয়ে আসি। আজ এই ঘরে বসেই খাও তুমি। না, কোথাও যেতে হবে না তোদের, তোরা আমার কাছেই থাক। তুমি খাবে না? খিদে নেই আমার। তোমার কিছু হয়েছে যেটা তুমি আমাদের বলছো না, তাই না? তুমি ভালো নেই না মা? তোরা আমার কাছে থাকলেই আমি ভালো থাকবো। কিন্তু মা, কটা বাজে খেয়াল আছে? এবার ঘুমোতে হবে তো। যাও গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি চেঞ্জ করে। एक कहानी
বিয়ের দেওয়ার চিহ্ন তুমি মুছে দিতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। छोटी सी दो झीलों में वो बहती रहती है, कोई सुने या ना सुने कहती रहती है, कुछ लिख के और कुछ जुबानी, ओ थोड़ा सा बादल थोड़ा सा पानी और एक कहानी, दो नैना एक कहानी। আমি জানি মা, তোমার খুব কষ্ট। আমি অর্জুন ড্যাডিকে বলবো তোমার সব কষ্ট খুশি মেরে তাড়িয়ে দিতে।